অনেকদিন আগে রামপুর গ্রামে মন্টু নামে এক কৃষক বাস করত। ওগো, তুমি দিন রাত এত কষ্ট করছো, তবুও দুবেলা দুমুঠো খেতে পারছি না। এভাবে আর কতদিন চলবে বলো? কি করব বলো? এত খাটার পরেও ঠিক মতো ফসল ফলছে না। আর কি করে ফলবে বলো? আমি তো জমিতে কোনো সার প্রয়োগ করি না। আর জমিতে সার না দিলে কি আর ফসল ভালো হয়? আর কি করে বা দিব? আমার কাছে তো কোনো টাকা পয়সাও নেই। দেখি কাল আমি না হয় পুরো জমিটা ভালোভাবে খুঁড়ে দিব, যেন মাটিটা একটু উর্বর হয়। আর জমিতে এসে খুঁড়তে শুরু করলো, আর হঠাৎ দেখলো আরে, এ তো মনে হচ্ছে কোনো গুপ্তধনের হাড়ি। হাড়িটা খুলে দেখি তো, যদি কোনো গুপ্তধন পেয়ে যাই তাহলে তো আমার কপাল খুলে যাবে। আর হাঁড়ি খুলে দেখলো হাঁড়িতে কিছুই নেই। ধ্যাৎ, এই হাড়ি একেবারে খালি, কিছুই নেই। আমি ভেবেছিলাম কি, আর হলো কি? এই ছোট এক টুকরো কাপড় নিয়ে আমি কি করব? ধ্যাৎ। তবুও মন্টু কাপড়টা নিয়ে তার ঘরে আসলো। এই নাও, কাপড়টা রাখো, কোনো কাজে আসবে। এরপর ওরা কাপড়টা রেখে ঘুমিয়ে পড়ল। আর কিছুক্ষণ পরেই একটা আলোর ঝলকে তাদের ঘুম ভেঙে গেল। আর দেখলো, এই কি, ওগো, এটা কি? কাপড়টা এত চমক দিচ্ছে কেন? কি ব্যাপার? সেই তো, আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব আসলে হচ্ছেটা কি? আর সঙ্গে সঙ্গে কাপড়ের ওপরে একটা নকশা তৈরি হলো। এই নকশা, ওগো, দেখো দেখো, মনে হচ্ছে এটা কোনো গুপ্তধনের নকশা। তুমি এক কাজ করো, এই নকশাটা দেখে দেখে সে জায়গায় চলে যাও। যদি কোনো গুপ্তধন পেয়ে যাও তাহলে আমাদের কপাল খুলে যাবে। আর যদি গুপ্তধন না পাই? ধ্যাত, একটু হেঁটে গিয়ে দেখে আসলে কি হবে? পেলে পেলে, না পেলে না পেলে। এরপর মন্টু গুপ্তধনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আর কিছুক্ষণ হাঁটার পর সেই জায়গায় পৌঁছে গেল। আরে, এ কি? এই নকশা অনুযায়ী তো এটাই সেই জায়গা, কিন্তু এই জায়গায় তো একদম খালি, কিছুই নেই। এই খালি জায়গায় এখন আমি এই গুপ্তধন কোথায় খুঁজবো? যাজ্ঞা, আমি আর পারছি না, আগে একটু বিশ্রাম করে নেই, এরপর দেখা যাবে। এই বলে ও সেখানেই শুয়ে পড়ল। আর মাঝরাতে একটা আলোর ঝলকে ওর ঘুম ভেঙে গেল। আর দেখলো, সুবহান আল্লাহ, এ তো দেখছি একটা সোনার গরু। গরুর পেটের মধ্যে ঘর, তাহলে কি এর পেটের মধ্যে গুপ্তধন আছে? যাই, এইবার ভিতরে গিয়ে দেখি তো। এ কি? এই ঘরের মধ্যে তো কিছুই নেই, একদম খালি। ধ্যাৎ, আমার কপালটাই খারাপ, কোথাও কিছু পাচ্ছি না। যাজ্ঞা, আর কি করা যাবে? এত কষ্ট করে যখন এখানে এসেছি, আজকের রাতটুকু এই ঘরের মধ্যে কাটাই, এরপর না হয় দেখা যাবে। আর কি বা করার আছে? এই বলে ও সেই ঘরেই ঘুমিয়ে পড়ল। আর রাতে সেই ঘরে চাঁদের আলো পড়ার সঙ্গে সঙ্গে সেই ঘরে সোনা দানায় ভরে উঠল। সর্বনাশ, এ তো সব সোনা। এই সমস্ত সোনাগুলো যদি আমি পেয়ে নেই তাহলে তো আমি একেবারেই মালামাল হয়ে যাব। শোনো মন্টু, এই সমস্ত সোনাগুলোর মধ্য থেকে তুমি ততটাই নিতে পারবে যতটা তোমার প্রয়োজন। আর হ্যাঁ, খবরদার, লোভ করো না, বেশি সোনা নিতে যেও না, নইলে কিন্তু অনেক বড় বিপদ হবে। বেশি সোনা নেওয়ার লোভ করলে সারা জীবন তোমাকে গরু হয়ে কাটাতে হবে। তাই খবরদার, কখনো লোভ করতে যাবে না। তোমার যতটুকু প্রয়োজন নিয়ে যাও। আরে, তুমি তো একটা জাদুর গরু, তুমি সোনাও দিচ্ছ আবার কোথাও বলছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা স্মরণে রাখবো। আর কিছু সোনা নিয়ে চলে গেল। আরে বাহ, এত সোনা! দেখলে, আমি বলেছিলাম বলে আজকে তুমি এতগুলা সোনা পেলে। তুমি তো যাচ্ছিলেই না, যদি না যেতে তাহলে কি আর এতগুলো সোনা পেতে?
ঠিক বলছো গো, না গেলে আজ আমাদের অনেক লস হয়ে যেত। যাকগে, ভালোই হলো। এবার থেকে আমরা একটু বেশ সুখে শান্তিতে বসবাস করতে পারবো। আর পরের দিন ও সমস্ত সোনাগুলো বিক্রি করে একটা সুন্দর বাড়ি তৈরি করলো। এরপর থেকে ওর যখনই টাকা পয়সার প্রয়োজন হতো তখনই ও সেই জাদুর সোনার গরুর কাছে এসে এক রাত থেকে সোনা নিয়ে যেত। এভাবেই দেখতে দেখতে মন্টু অনেক ধনী হয়ে গেল। আরে, এই মন্টু ভাগিনা ভিখারির বাচ্চা হঠাৎ এত ধনী কিভাবে হলো? এর রহস্য আমাকে জানতেই হবে। আর একদিন বাঘ মন্টুর পিছু করতে শুরু করলো। এভাবে মন্টুকে সোনা নিয়ে যেতে বাঘ দেখে ফেললো। ও, তাহলে এই ব্যাপার। তাহলে তো আমাকে একটু ভিতরে যাওয়া উচিত। আরে সর্বনাশ, এ তো দেখছি চারপাশ একেবারেই সোনা দানায় ভরে আছে, কিন্তু এত সোনা থাকা সত্ত্বেও মন্টু ভাগিনা এত অল্প নিয়ে গেল কেন? যাজ্ঞা, মনে হয় আমার জন্যই রেখে গেল। ভালোই হলো, আমি এবার সমস্ত সোনা নিয়ে চলে যাব। আহ হা হা, আহ হা হা। শোনো বাঘ, তুমি এই সমস্ত সোনাগুলোর মধ্য থেকে ততটাই নিতে পারবে যতটা তোমার প্রয়োজন। আর হ্যাঁ, কখনো বেশি লোভ করো না, বেশি নিতে চেও না, নইলে সারা জীবন তোমাকে পস্তাতে হবে। কারণ বেশি সোনা নিলে তোমাকে সারা জীবন ছাগল হয়ে থাকতে হবে। ধ্যাত, যতটুকু দরকার ততটুকু নিয়ে যাও, আমার সবই দরকার। এত সোনা দেখে কি আর কেউ অল্প সোনা নিবে? আমি সবই নিয়ে যাব। হা হা হা। আর সমস্ত সোনা নিয়ে বাঘ যেতে শুরু করলো। আর তখনই জাদু সোনার গরু তার জাদুর শক্তি দিয়ে বাঘকে একটা ছাগল বানিয়ে দিল। আর তার সমস্ত সোনা আবারও তার ঘরে চলে গেল। ওগো, এইভাবে তুমি অল্প অল্প করে আর কতদিন সোনা নিয়ে আসবে? শোনো, কাল তুমি দুটো বেশি করে সোনা নিয়ে আসবে। আর অনেকগুলো সোনার মধ্য থেকে যদি দুটো বেশি নাও তাহলে কি আর জাদুর গরু বুঝতে পারবে? জাদুর গরু কিছুই টের পাবে না গো। ঠিক আছে, একবার নয় চেষ্টা করে দেখবো। আর পরের দিন মন্টু সেটাই করলো। কিছু সোনা বেশি উঠিয়ে নিয়ে যেতে শুরু করলো। মন্টু, তোমাকে বলেছিলাম না যে বেশি লোভ করো না, বেশি সোনা নিও না, কিন্তু তুমি শোনোনি। আজ বেশি সোনা নিয়েছো, তোমার অনেক লোভ হয়েছে, তাই না? আজ তুমি এর সাজা পাবে। তোমার সাজা হচ্ছে আজকের পর থেকে তুমি সারা জীবন একটা গরু হয়ে কাটাবে। না জাদুর গরু, সোনার গরুজি, তুমি এমন করো না। আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু জাদুর গরু তার কোনো কথাই শুনলো না, ওকে একটা গরু বানিয়ে দিল। তো ছোট্ট বন্ধুরা, তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে বেশি লোভ করা কখনোই উচিত না, কারণ অতি লোভ মানুষকে ধ্বংস করে দেয়।